একসময় যে দু চোখে ছিল স্বপ্ন পূরণের আশা, তাতেই এখন বিশ্বাসভঙ্গের বেদনা। 2010 সালের 13 এপ্রিল ফুরফুরা শরীর থেকে ডানকুনি পর্যন্ত 19 কিলোমিটার রেলপথের শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৎকালীন রেলমন্ত্রী মমতার প্রতিশ্রুতি ছিল, রেললাইনের জন্য জমি দিলে ন্যায্য দামের পাশাপাশি পরিবার পিছু মিলবে একজনের চাকরি। 2011 বিধানসভা নির্বাচনে জিতে মুখ্যমন্ত্রী হন মমতা, রেলমন্ত্রী হন দীনেশ ত্রিবেদী। কিছুদিন বাদে তার থেকে দায়িত্ব নেন মুকুল রায়। এদিকে মমতা মুখ্যমন্ত্রী, অন্যদিকে তৃণমূলের হাতেই রেল মন্ত্রক। রেললাইনের কাজ দ্রুত শেষ হওয়ার স্বপ্নে আরও বেশি করে বিভোর হন ফুরফুরাবাসী। সেই মতো কাজও শুরু হয়, কিন্তু জমি জটে আটকে যায় প্রকল্প। স্বপ্নভঙ্গ হয় ফুরফুরা শরীফের বাসিন্দাদের। তাদের মনে এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে একরাশ ক্ষোভ। পীরজাহা তহা সিদ্দিকীর সরাসরি অভিযোগ, অন্য দলের মতো তাদের ধোঁকা দিয়েছে তৃণমূলও। রেল লাইন তৈরি করার ক্ষেত্রে রেলমন্ত্রী মুকুল রায়ের সদিচ্ছার স্পষ্ট অভাব ছিল। মমতা ব্যানার্জি তৎকালীন যখন রেলমন্ত্রী ছিলেন, উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন আমি ফুরফুরা শরীফ ডানকুনি রেল লাইন করবো। মুকুলাই তো এসে উনি 10 মাসে ঠেকে দিলেন। উনি জানতেন, মনে হয় আমার মনে হয় উনি জানতেন আমাদের এই ধরনের কিছু ঘটতে চলছে। না, 10 মাস নয়, 4 মাসে ঠেকেছে। ফাল্গুন মাসে উনি রেল লাইন করে দেবে বলেছিলেন। পশ্চিমবাংলার সংখ্যালঘুদের সঙ্গে সব সরকারই প্রতারণার কথা বলছি না, ধোঁকা মারে। যেই লঙ্কায় যায় সেই রাবণ হয়। যদি ফুরফুরা শরীফ ডানকুনি রেল লাইন করার ইচ্ছে হতো, মন থেকে ইচ্ছে করতো, তাহলে আমার মনে হয় রেল লাইন অনেকদিন আগে হয়ে যেত। সেই সঙ্গে তহা সিদ্দিকীর আক্ষেপ, সংখ্যালঘুদের সবসময় ভোট ব্যাংক হিসাবেই ব্যবহার করা হয়। এক্ষেত্রে 2011 নির্বাচনের আগে তাদের রেল লাইনের টোপ দিয়ে ব্যবহার করা হয়েছিল। মানে আমরা ভোট ব্যাংক হিসেবে ইউজ হয়, আমাদের ইউজ করে বাংলার মুসলিমদের বিশেষ করে। এই রেল লাইনটাই নিয়ে হয়তো রাজনীতি করতে চেয়েছিল হয়তো। যদিও তহা সিদ্দিকীর দাবি মানতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। তাদের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায় রেলমন্ত্রী থাকাকালীনই এই প্রকল্পের জন্য টাকা বরাদ্দ করে দিয়েছিলেন। উনি যদি বলেও থাকেন তাহলে ওনার কোনো জায়গায় হয়তো বুঝতে একটু অসুবিধা হয়েছে। এই ডানকুনি ফুরফুরা রেল লাইনের কাজে শিলান্যাস করেন তৎকালীন রেলমন্ত্রী, বাংলার বর্তমান মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়। রেলের বাজেট থেকে 148 কোটি 80 লক্ষ টাকা উনি বরাদ্দ করেছেন। তবে তৃণমূল সাফাই দেওয়ার চেষ্টা করলেও তহা সিদ্দিকীর মতো সংখ্যালঘু অধ্যুষিত ফুরফুরা শরীফের বাসিন্দারা কিন্তু তৃণমূল নেতৃত্বের ওপর রেললাইন নিয়ে অত্যন্ত ক্ষুব্ধ। বামেদের কাছ থেকে সংখ্যালঘু ভোট ব্যাংক ছিনিয়ে নিয়ে রাজ্যে ক্ষমতা দখল করা মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তার সংখ্যালঘু ভোট ব্যাংকে ভাঙন ধরায় কিনা এখন সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল। মহিউদ্দিন মল্লিক, এবিপি আনন্দ, হুগলি।